আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে আমি আছি রাসেল স্যার। আজকে এসএসসি দাখিল 2027 এর এক্সপার্ট এ প্লাস সাজেশন এর ধারাবাহিক ক্লাস। আমাদের ক্লাসের টপিকের নাম হচ্ছে জ্যামিতি। গত কিছুদিন আগে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের একটা পোল করা হয়েছিল। সেই পোলের মধ্যে সর্বাধিক ভোট পড়ছিল জ্যামিতির উপরে, তাই আজকে আমরা জ্যামিতি নিয়ে একটা ক্লাস আহ উপস্থাপন করছি। আমাদের জ্যামিতির আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্যের মধ্যে আমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত 9, 10 এবং এসএসসি তে আমাদের সম্পাদ্যের উপর একটা প্রশ্ন থাকে আর একটা উপপাদ্যের উপর প্রশ্ন থাকে। আজকে আমরা সম্পাদ্যটা আশা করি মোটামুটি ক্লিয়ার হব। সম্পাদ্যের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে তার মধ্যে আহ, কয়েকটা টপিক আমি এখানে লিখে রাখতেছি। প্রথম হচ্ছে যে আহ, একটি ত্রিভুজের আহ, ভূমি ও ভূমি সংলগ্ন সংলগ্ন একটা কোণ দেয়া থাকে। কোণ ও অপর দুই বাহু সমষ্টি দেয়া থাকে, ত্রিভুজটা আঁকতে হবে। সর্বপ্রথম আমাদের যে সমস্যাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এটা যে একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া থাকবে, অপর দুইটি বাহুর সমষ্টি দেওয়া থাকবে, ত্রিভুজটি আঁকতে হবে। এই প্রশ্নটা আমাদের পরীক্ষার মধ্যে বহুবার আসছে আর সম্পদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, উদাহরণের মধ্যে আমাদের এটা দেওয়া আছে সম্পদ 1। প্রথমে আমরা ধরে নিলাম এটা একটা বাহু, এ হচ্ছে একটা বাহু, আর বাহু ও একটা ভূমি, আর অপর বাহুদ্বয়ের সমষ্টি হচ্ছে এটা। সমষ্টিকে যেহেতু সামেশন এস দ্বারা প্রকাশ করলাম। আর এরপরে যেটা দেওয়া আছে যে ভূমি সংলগ্ন একটা কোণ, তার মানে ভূমির সাথে সংযুক্ত একটা কোণ, এই কোণের নাম দিলাম আমরা এক্স। যে কোনো একটা ভ্যালুর একটা কোণ হতে পারে, আমরা চাইলে প্রশ্নের মধ্যে যদি মান দেওয়া থাকে তাহলে সেই মান অনুসারে এই বাহুগুলা সমষ্টিগুলো আর হচ্ছে কি কোণগুলো আঁকতে পারবো। এবার এই চিত্রটা, এটাই হচ্ছে সেই সামষ্টিক চিত্র। মূলত আমরা যে চিত্রটা আঁকি, চিত্রের মধ্যে এ বি সি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ। এই চিত্রটা আমি কিভাবে আঁকছি এখানে আঁকে দেওয়া আছে, আমি এখানে আবার একটু তোমাদের বোঝার সুবিধার্থে আঁকতেছি। সর্বপ্রথমে আমাদের কি করতে হয়, যে কোনো একটা রশ্মি নিতে হয়। এরপর করতে হয় কি, রশ্মির একটা বিন্দুতে কোণটা স্থাপন করে নিতে হয়। এই যে এই কোণটা স্থাপন করে নিলাম। এরপর কি করতে হয়, এরপর করতে হয় বাহুটা কেটে নিতে হয়। ভূমি, এটা হচ্ছে ভূমি সংলগ্ন কোণ আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি কাটার পরে এরপরে হচ্ছে যে অপর যে বাহুটা আছে সেই বাহু থেকে আমাদের সমষ্টিটা সমষ্টির সমান করে কেটে নিতে হয়। এরপরে যোগ করতে হয়। এখন বলো, এটা কি ত্রিভুজ হয়ে গেল না? কিন্তু আসলে কি আমাকে এই ত্রিভুজ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে? আমাকে বলছে হ্যাঁ একটা ভূমি, এটা হচ্ছে সেই ত্রিভুজের ভূমি। কোণ, হ্যাঁ এটা হচ্ছে ভূমি সংলগ্ন সেই ত্রিভুজের কোণ। কিন্তু এটা কি, আর এটা কি সে বাহু? না, এটা তো হচ্ছে যে সেই দুই বাহুর সমষ্টি, তাহলে এটা তো সেই ত্রিভুজ না। তাহলে এই ত্রিভুজটা কিভাবে সমাধান করতে হয়? সেক্ষেত্রে আমাদের করতে হবে প্রথমে এই দিকে একটা কোণ উৎপন্ন করে এই কোণের সমান করে এইখানে কোণটা নিতে হবে। কোণ কিভাবে নেই, কোন একটা কোণের সমান করে কোণ কিভাবে নিতে হয়? প্রথমে এই বিন্দুটাকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ আঁকলাম। এরপরে এই বৃত্তচাপের সমান করে এখান থেকে কেটে নিতে হয়। কেটে নিলে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হবে। এই ত্রিভুজটাই হচ্ছে যে কি, এই যে এ বি সি, এই ত্রিভুজটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজ, যেখানে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা ভূমি সংলগ্ন কোণ, আর এই দুই বাহু হচ্ছে কি, এই দুই বাহু, এই যে এটা সমষ্টি, এই দুই বাহুর সমষ্টি হচ্ছে কোনটা, এস। এই এস এর সমান হচ্ছে এই দুই বাহুর সমষ্টি। তাহলে এইটাই আমাকে মূলত হচ্ছে ছবির মাধ্যমে এঁকে সুন্দর করে অঙ্কনের বিবরণটা করতে হবে, তাহলে আমাদের এই সম্পাদ্যটার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা একটু অঙ্কনের বিবরণটা দেখি, এখানে ছবি এঁকে দেওয়া আছে, আমি সেই অনুসারে অঙ্কনের বিবরণটা করতেছি। তাহলে প্রথমে আমরা কি করলাম, একটু আগে দেখলাম যে প্রথমে আমরা করছি একটি বাহু, একটি সরল রেখা নিছি যার নাম হচ্ছে বিই। অঙ্কনের বিবরণ করছি, অঙ্কনের বিবরণ।
প্রথম স্টেপ, যে কোনো একটা রশ্মি বিই নিলাম। মনে রাখতে হবে অঙ্কনের বিবরণ আমরা নিজের ভাষায়ও লিখতে পারবো, হুবহু বইয়ে যা আছে তা না লিখলেও চলবে। আমরা কি আঁকছি, কোন মানগুলা ব্যবহার করছি সেগুলা দিয়ে আমরা আঁকবো। যেভাবে যেভাবে আঁকছি সেই স্টেপগুলা লিখে গেলেই আমাদের অঙ্কনের বিবরণ হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে আমার ত্রিভুজটার নাম এবিসি, তবে বাকি বিন্দুগুলো আমি আমার ইচ্ছা মতো মান দিতে পারবো। প্রথমে আসলাম, প্রথমে কি নিলাম, এই রেখাটা নিলাম, এটার নাম কি বিই না, বিই একটি রেখা নিই, চাইলে সরলরেখাও লেখা যায়। এরপর আমরা কি করছি, বি বিন্দুতে একটা কোণ স্থাপন করছি। কোনটা, এক্স কোণটা স্থাপন করছি। তাহলে সেকেন্ড স্টেপে লিখতাম যে বিই এর বি বিন্দুতে, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোনটা আসছে, সি তো এখনো আসে নাই, তাহলে ই বি এফ, এই যে এই রেখাটা, এই কোণটা আঁকছি, ই বি এফ কার সমান করে, এক্স এর সমান করে। তাহলে এক্স এর সমান করে কোণ ই বি এফ আঁকি। এবার আসো, অনেকেই কোণের নাম লিখতে ভুল করে। সবসময় মনে রাখবা যেই কোণটা যেই জায়গায়, যেই বিন্দুতে এসে মিলিত হয়েছে রেখা দুইটা, সেই বিন্দুর নামটা সবসময় মাঝখানে লিখতে হয়। বাকি অপর দুই বাহুগুলা আমাদের ডান পাশে বাম পাশে লেখো, সেটা কোনো ম্যাটার না। আমরা এটাকে চাইলে ইবিএফ ও লিখতে পারি, কোণ ইবিএফ লিখতে পারি, অথবা চাইলে কোণ এফ বি ইও লিখতে পারি, এটাতে কোনো প্রবলেম নেই। শুধু মনে রাখতে হবে বাহু দুইটা যে বিন্দুতে মিলিত হয়েছে সেটাই, সেই জায়গাতেই আমার কোণটা উৎপন্ন হয়েছে, এবং কোণটা সবসময় কোথায় রাখতে হয়, মাঝখানে রাখতে হয়। এরপরে কোণটা স্থাপন করলাম, কোণের নাম কি আসলো, ইবি এফ আঁকলাম। এরপর আমরা কি করছি, ইবিএফ থেকে আমরা এস এর সমান করে বি আর ডি কেটে নিয়েছিলাম। তাহলে তৃতীয় স্টেপ, বিএফ যে বাহুটা উৎপন্ন হয়েছে বা রেখাটা উৎপন্ন হয়েছে, এস এর সমান করে, এসটা কি ছিল, সমষ্টি, সমান করে আমরা কি করছি, বিডি কেটে নিয়েছিলাম। এরপরে আমাদের একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, বি সি ডি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, সেটাই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ ছিল না, যার কারণে আমাদেরকে এই যে ডি কোণ, তার মানে বি বি সি আর ডি কোণ একটু আমাদের ইয়া হয়েছে, আমাদের এস কাটার পরে, এস কেটে নেওয়ার পরে আমাদের কোণ উৎপন্ন হয়নি এখনো, শুধুমাত্র বিডি কেটে নিছি। তারপরে আবার এ এর সমান করে বিই হতে এ এর সমান করে বিসি কাটে। এরপরে ডি ও সি যোগ করি। তাহলে এখনো পর্যন্ত মনে রাখতে হবে আমাদের কি কি উৎপন্ন করছে। প্রথমে আমরা রেখাটা নিলাম, তারপরে কোণটা নিলাম, তারপর সেখান থেকে সমষ্টি কাটলাম, তারপর এখান থেকে বাহুটা কাটলাম, তারপর এটা যোগ করলাম। এরপর আমরা কি করছি, এই কোণটা নিছি, এই কোণের সমান করে এইখানে একটা কোণ নিছি। তাহলে এই কোণের নাম কি হবে, দেখো কোণের নাম হবে এই যে এটা, এটার নাম কি, বি ডি সি। তাহলে বিডিসি কোণের সমান করে, বিডিসি কোণের সমান করে আমরা একটা কোণ আছিলাম যার নাম হচ্ছে ডিসি এ কোণ। তাহলে চতুর্থ স্টেপ আমরা এটা লিখতে পারি, কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএ। ডিসিএ লিখতে পারো, আবার আবার বলতেছি ডিসিএ লিখতে পারো, অথবা এসিডি লিখতে পারো, সমস্যা নেই। আমি ডিসিএ লিখলাম যেহেতু ডিটা প্রথমে আঁকা ছিল। শেষ আঁকার পরে এই যে এ বি সি যেটা ছিল ওইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ত্রিভুজ। তাহলে সুতরাং এ বি সি হলো নির্ণেয় ত্রিভুজ। এতটুকুই। তাহলে আমি একটু আবার পুরো ক্লাসটা একটু শর্টকাটে রিপিট করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের কি দেওয়া থাকবে,
একটা ভূমি দেওয়া থাকবে, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া থাকবে, আর অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া থাকবে। আমাদের জানতে হবে যে কোনো একটা ত্রিভুজ আঁকার জন্য আমার অন্তত তিনটা উপাত্ত জানা লাগে। সেই তিনটা উপাত্তগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব? এই প্রশ্নটা পরীক্ষায় খুবই বেশি ইম্পর্টেন্ট, আর পরীক্ষায় অনেক অনেকবার আসে। প্রথমে আমরা কি করছি, যে কোনো একটা রেখা নিলাম বি, সে বি রেখা থেকে বি বিন্দুতে এক্স এর সমান করে, কোণ এক্স এর সমান করে আমরা কিভাবে কোণ আঁকি, কোণ এক্স এর সমান করে এই জায়গায় কোণটা স্থাপন করলাম। কোণটা কিভাবে আঁকছি, আমরা প্রথমে এই কোণের মাপ নিয়ে রেখার এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর এইখান থেকে কম্পাসটা বসাই, একটুকের মাপ নিয়ে কেটে নিলাম, যোগ করে দিলাম, আমার যোগটা একটু বলেছে, যোগ করে দিলাম। এভাবে আমরা কোণটা স্থাপন করছিলাম। তারপরে কোণ স্থাপন করে কোণ নাম কি হয়েছে, ইবি এফ আঁকছিলাম, ইবি এফ আঁকছি। তারপরের লাইনে আমরা কি করছি, বি এফ বাহু থেকে, এই যে বি এফ বাহু থেকে এস এর সমান করে বিডি কাটছিলাম, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটাই ছিল আমার এস, বিডি কাটলাম। তারপরে হচ্ছে কি, আবার বি সি কাটলাম, কার সমান করে, এ এর সমান করে বিসি কাটলাম, বিই হতে এ এর সমান করে বিসি কাটলাম। তারপরে সিওডি যোগ করছি, সিওডি যোগ করছি। এরপরে কোণ বিসি বিডিসি এর সমান করে আরেকটি কোণ আঁকলাম, ডিসিএ আঁকলাম, বিডিসি এর সমান করে ডিসিএ আঁকলাম। তাহলে এখানের মধ্যে এবিসি যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ, যেটা আঁকতে বলা হয়েছে। তাহলে আশা করি এই প্রথম সম্পাদ্যটা বোঝা গেছে। আমরা এর পরবর্তী ভিডিওতে পরবর্তী চিত্রটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।